আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। সারামণি উঠে পড়েছে। বড় ভাইয়া ঢাকা থেকে আসতেছে, বাচ্চাদের পড়াবে। ওরা তো সবাই চলে এসেছে, এখন তো বড় ভাইয়া আসেনি, একটু দেরি হবে। বড় ভাইয়া, ভাবি, ইলা আসতেছে ঢাকা থেকে। মাকে আজকে নিয়ে যাবে ঢাকা। আজকে মা বড় ভাইয়ার বাসায় যাবে, কয়দিন থাকবে। আর এদিকে আমি ঘরগুলিও গুছিয়ে রেখে আসলাম। ভাবিও চলে এসেছে। আমার 8টা বাজলে বা 8:30 বাজলে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। তারপরে এই যে দেখো, জান্নাত পাখি ওদের সাথে কি সুন্দর খেলা করতেছে বুড়িটা। তারপরে এই যে 11টা বাজে চলে আসলো বড় ভাইয়া, ভাবি আর ইলা। এই যে মাকে নিয়ে যাবে, মা তো অপেক্ষা করতেছে তাদের জন্য। তারপরে ঘন্টাখানিক থাকলো ভাবি, ইলা আর বড় ভাইয়া স্টুডেন্ট পড়ালো, পোলাপান পড়িয়ে তারপরে মাকে নিয়ে চলে গেল ঢাকা। তারপরে ইলা ঘরে আসলো, আমরা কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। সবাই তো রোজার দিনে আর কি আপ্যায়ন করব। তারপরে বললাম অনেক করে যে খাওয়া দাওয়া মানে ইফতারি করে যাওয়ার জন্য, না, মাকে নিয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাবে। তারপরে যে ইলা চিপস, দই, মিষ্টি এনেছে। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম, ভাবি, আমরা সবাই গল্প করলাম। সময় হয়ে গেল ভাবিদের যাওয়া। এই যে চলে যাচ্ছে ভাবি, এই যে মাও রেডি হয়ে গেছে। আর এদিকে জান্নাত পাখিও রেডি হয়ে গেছে, বলতেছে আমি যাব, আমি যাব। ভাবিরা চলে যাওয়ার পর, মানে মা চলে যাওয়ার পর ঘন্টাখানিক চলে গেল। এর মধ্যে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে রান্নাঘরে চলে আসলাম। সাবুদানার পায়েস রান্না করব। এই জন্য সাবুদানাটাকে একটু সেদ্ধ করে তারপরে ধুয়ে নিব। আর দুধটা তো জাল দিয়ে ঘন করে নিয়েছি। সাবুদানাটা সিদ্ধ করে ধুয়ে নিলে ভালো হয়। তারপরে জান্নাত পাখিও চলে এসেছে, বলতেছে কাকি আমাকে এখানে বসিয়ে দাও। ও গোসল টোসল করে চলে এসেছে বুড়িটা।
তারপরে যে দুধের মধ্যে সাবুদানা দিয়ে দিয়েছি, সাথে একটু এলাচ আর দারচিনি দিয়েছি, মানে বাকলা। এখন একটু ভালোভাবে জাল দিয়ে আর একটু চিনি দিয়েছি হালকা। তারপরে আস্তে আস্তে জাল দিয়ে একটু ঘন করি সাবুদানার পায়েসটা, তারপরে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে। বেজে গেল প্রায় 4:30। আমি নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, দু একটা পুরি বানাবো। সাবা বলতে সামু পুরি খাবো। আর ইবাদের ঘরে থেকে সেদিন খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়ি রয়ে গেছে, আজকে এটা ঢলকা খিচুড়ি বানাবো। আর প্রয়োজন যে ইফতারি আছে তা বের করেছে, আস্তে আস্তে সবই শুরু করে দেই। তারপরে সব কিছু গুছিয়ে নিলাম, ডাল, বেসন, আলুর চপ, ডিম চপ সব কিছু গোছানো হয়ে গেছে। আমি আসরের নামাজ তো পড়ে চলে এসেছিলাম। এখন এই যে খিচুড়িটাও বসা দিয়েছি, আমি মশলা কষিয়ে তারপরে এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। এখন আস্তে আস্তে খিচুড়িটা ঢলকা খিচুড়ি মানে পাতলা খিচুড়ি বানিয়ে ফেলি, আর ভাজা পোড়া শুরু করে দিই, তেলটা গরম করে নেই। তারপরে তো খিচুড়িটা অনেকটাই ঘন হয়ে গেছে, এই যে দেখো। আর একটু ঘন হলে জালটা নিভিয়ে দিব না। মশলা যেহেতু একটু কষিয়ে দিয়েছি, আর বাগার দিব না। আর পাশের চুলায় তো আলুর চপ পেঁয়াজও ভেজে নিতেছে আস্তে আস্তে। প্রথম আলুর চপ ভাজা হয়েছে, এখন বেগুনি চপগুলো ভেজে নিতেছি। পেঁয়াজও ভাজা হয়ে গেল, তুলে নিতেছি। তারপরে পুরি ভেজে নিলাম, সাবা পুরি খাবে। এই হুটহাট মেয়েটার যখন খেতে মনে চায় তাই করে দিতে হয়। তারপরে যে পুরি ভেজে নিলাম, ডাল পুরি, হালকা ফুলেছে, অতটা ফুলেনি। তারপর তো ইফতারিটা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। আর শরবতের মধ্যে আজকে ঘোল বানাবো। ওই যে ইলা দই নিয়ে এসেছিলো, সেই দই দিয়ে ঘোল বানাবো। আজকে আর শরবত করলাম না, দইটাই মানে ঘোলটাই একটা শরবত। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই যে দইয়ের ঘোল বানালাম, বা লাচ্ছিও বলতে পারো। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, এই যে আমরা বসে পড়লাম ইফতারি করতে। আর দুইটা বড় বড় জিলাপি নিয়ে এসেছে। এই জিলাপিগুলো অনেক মজা আর অনেকটাই মচমচে থাকে, ভালোই লাগে। আজান দিয়ে দিবে, এখনই আমরা ইফতারি করে নিব। ইফতারিটা করার পর সাইদুল বাবা নামাজ পড়ে তাড়াতাড়ি দোকানে চলে গেল। আজকে আর মুড়ি মাখা খেলো না সাইদুলের বাবা, আমাদেরও খাওয়া হয়নি। তারপরে এই যে সাবুদানার পায়েসটা রান্না করেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। এখন আমি, সাবা আর সারামণি খেলাম। সাইদুলের বাবা তো অতটা খায় না, তার জন্য রেখে দিয়েছি, যদি খেলে মানে যদি খায়। তারপরে আমি আবার সাবুদানা পায়েসের মধ্যে একটু ফল দিলে ভালো লাগে, শুধু কলা আছে সেজন্য কলাই দিলাম, আর কিছু দিলাম না। আমি কলা দিয়ে সাবুদানার পায়েসটা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর দুই মেয়ে শুধুই খেলো। তারপরে তারাবি নামাজ পড়ে সাইদুল বাবাও চলে আসলো। 9টা বাজে খেতে বসে পড়লাম খিচুড়ি, কারণ সন্ধ্যার সময় খিচুড়ি খেলে তো আর নামাজ পড়তে পারতাম না। তারপরে সাইদুল বাবা আসা পরে খিচুড়ি খেতে বসে পড়লাম আমি আর সাবা। সারামণি এই ঢলকা খিচুড়ি খায় না, বা পাতলা খিচুড়িটা খায় না। তারপরে আলহামদুলিল্লাহ একটু ঝাল ঝাল করে খিচুড়িটা
রান্না করলাম, অনেক মজা হয়েছিল। আর এই দেখো সারামণি 2টা বিড়ালে বাচ্চা নিয়ে কোলে নিয়ে হাঁটতেছে। এই মেয়েটা যা হয়েছে না। তারপরে এই যে সাইদুল বাবাও খেয়ে নিল, বলতেছে একটু ঝাল ঝাল ভালোই লাগতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।